এবার ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তোমাদের এখান থেকে কি করতে হবে বলো তো, নেক্সট যে প্যাটার্নটা আছে সেটা তোমাদেরকে খুঁজতে হবে। দাঁড়াও, যেমন এখানে তোমরা দেখো এই ছবিটা এখান থেকে, এক সেকেন্ড দাঁড়াও, এই ছবিটার থেকে এখানে আসছে, এই ছবিটা থেকে এখানে আসছে, এই ছবিটার থেকে এখানে আসছে, এই ছবিটা থেকে এখানে আসছে, এর পরের ছবিটা কি হবে এটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাই তো? বলো কোনটা হবে তাহলে অ্যান্সার। ভালো করে দেখো একটা জিনিস। দাদা বি বি হ্যাঁ বি, বি দেখে হবে, নিচ্ছি বি হবে। কি হয়েছে বলো তো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এইখানে এই যে গোলটাকে তোমরা খেয়াল করো, বৃত্তটাকে, এই বৃত্তটা দেখো কি হয়েছে, আমি যদি দেখি এই বৃত্তটা ওপরে ছিল, এইখানে আমি দেখি কি করে দেখছি, একদম এই কোণার থেকে এই কোণার থেকে এই কোণায় চলে আসছে দেখো এখানে, তাই না? তারপর একটা জিনিস খেয়াল করো, এইটা এখানে ছিল, এখান থেকে একদম চলে আসছে এই কোণাতে, ঠিক আছে? তাহলে আবার বৃত্তটা এখানে ছিল, আবার চলে আসছে এই কোণাতে, আবার এইটা এখানে ছিল, এইটা দেখো এই পাশের ছবিটা এখানে চলে আসছে। তাহলে তোমরা দেখো এই বৃত্তটা এখানে আছে, তাহলে এখানে চলে এই কোণাতে চলে আসবে, এই কোণাতে কোনটার মধ্যে নেই, এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই, এ দুটো হবে না। ওকে, আর দেখো কি দেখতে হবে আমাদেরকে, এইবার মেন ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখো, মাঝখানে যে এলটা আছে, এলটা দেখো এখানে যখন আসছে না, ডান দিকে ঘুরে গেছে, ডান দিকে ঘুরে গেছে মিনস এলটা এরকম ছিল তো, এখানে যখন আসছে তখন কীরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে দেখো, এই ছবিটার সাথে এই ছবিটা কি হলো, তারপর এটা দেখো আরেকবার ডান দিকে ঘুরে গেল, আরেকবার ডান দিকে ঘুরে গেল, এটা ডান দিকে ঘুরে, এটা যদি ডান দিকে ঘুরে কীরকম হবে বলো, এটা যদি ডান দিকে ঘুরে যায় আমাদের ছবিটা অনেকটা এরকম হবে। দাঁড়াও এখানে আছে তো, তার মানে আমাদের ছবিটা এরকম হবে, এক সেকেন্ড দাঁড়াও, এরকম আছে, এরকম হবে, দেখো কোথায় আছে এটা, এইটার মধ্যে নেই, এটা হবে না, এটার মধ্যে নেই, এটাও হবে না, ঠিক আছে? তাহলে বেঁচে থাকলো বি, বাহ, তাহলে এটা অ্যান্সার যাবে কি বলো, বি। চলো নেক্সট দেখি, বলো এটা দেখি কে বলতে পারো, আমি বাংলা মানেগুলো বলে দিচ্ছি, দেখো তোমাদের একটু ইংলিশের নলেজ লাগবে, ইংলিশ দেখো ঢুকিয়ে দিয়েছে এখানে। স্কোয়ার মানে তো কি বলো, স্কোয়ারকে আমরা কি বলি বাংলাতে, বর্গক্ষেত্র, তাই তো? বর্গক্ষেত্র, বাংলাগুলো বলে দিই তারপর দেখি বলতে পারছো কিনা। এটা মানে হচ্ছে বৃত্ত, এটা মানে কি বলবো তো, এটা হচ্ছে আমরা বলতে পারি প্যারালোগ্রাম, তো প্যারালিরোগ্রাম, এটা মানে হচ্ছে তোমাদের সামান্তরিক, হ্যাঁ সামান্তরিক, ছবিটা অনেকটা এরকম হয়, সামান্তরিকে কীরকম বলতে পারি আমরা, এরকম টাইপের ছবিটা হয়। রেক্টেঙ্গেল মানে তো জানোই তোমরা, আয়তক্ষেত্র। এবার বলো কোনটা আলাদা। বি, বি, 3 নম্বরটা। 3 নম্বরটা আমাকে লজিক বলতে হবে কিন্তু, হ্যাঁ আমি যদি আয়তক্ষেত্র মনে করি, এটা একটা আয়তক্ষেত্র বলতে পারি, বৃত্তটাকে আমরা এটা মনে করতে পারি, আর বর্গক্ষেত্র তো জানোই। বি হবে, সার্কেল হবে। কেন, লজিক বলো। প্রত্যেকটারই ওই বাকিগুলো প্রত্যেকটার বাহু আছে। হ্যাঁ এটা বলতে পারি, একটা বলতে পারি বাহু আছে, বা আমি বলতে পারি অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটার মধ্যে দেখো অ্যাঙ্গেল আছে, কোনো না কোনো অ্যাঙ্গেল পাবো, কিন্তু বৃত্তের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। আর একটা আমরা বলতে পারি প্রত্যেকটা দেখো তৈরি করতে গিয়ে আমার সরল রেখা দরকার হয়েছে, সরল রেখা, কিন্তু দেখো বৃত্তের মধ্যে কোনো সরল রেখা নেই, সেই ক্ষেত্রে আমরা বি বলতে পারি। ভবানী বলো তোমার লজিকটা কি, তুমি কি বললে, সি? হ্যালো, হ্যাঁ সি বলছিলাম। বলো হ্যাঁ লজিক হ্যালো, বলো দেখি। না আমি বি বলতে গিয়ে সি বলে আচ্ছা ফেলছিলাম আচ্ছা ঠিক আছে, দেখতে এমনি খেয়াল করিনি। বুঝে যেত কোশ্চেনটা। চলো বলো এটা বলো, বিষম সংখ্যাটি খুঁজে বের করো, আইস, নোজ, ইয়ার, লাংস। লাংস হবে, লাংস ডি। বলো কেন। প্রত্যেকটাই এই আইস, নোজ, ইয়ার্স প্রত্যেকটা মানে বাইরে থেকে দেখা যায়, লাংস তো আর হ্যাঁ বাইরে থেকে দেখা যায় না। এটা হচ্ছে তোমাদের বলতে পারি ইন্টারনাল, আর এটা হচ্ছে এক্সটার্নাল, বাকি এই তিনটা হচ্ছে তোমাদের ইন্টারনাল অর্গান, না ভেতরে থাকে, শরীরে কি বলতো ভেতরে থাকে, ইন্টারনাল বলতে পারি আমি, ইন্টারনাল অর্গান, আর এটা হচ্ছে এক্সটার্নাল মানে বাইরে থাকে, সরি ভুল বললাম, এটা এক্সটার্নাল হবে, এগুলো বাইরে থাকে তাই তো, এক্সটার্নাল আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল, ভেতরে থাকে। ভেরি গুড, তাহলে আমাদের লাংস যাচ্ছে তাই তো, ফুসফুস। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি, বলো
নিচের শব্দগুলির মধ্যে বিকল্পটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা সেনা সমূহ ভিড় কক্ষ, বলো। কক্ষ হবে ডি। ডি বলো, লজিক বলো। সেনা সমূহ, সমূহ মানেও লোকজন, ভিড় মানেও লোকজন, সেনা মানেও লোকজন বোঝায়, আর কক্ষ মানে বোঝায় ঘর। হ্যাঁ, মানে এই প্রত্যেকটা তো এগুলোকে আমি বলতে পারি যে ইউনিটি, সমষ্টি বোঝায়। কি বোঝায় বলো তো? সমষ্টি। এগুলো তৈরি করতে গেলে আমাদের একজন দিয়ে হবে না, আমাদের অনেকজনকে দরকার, কিন্তু কক্ষের জন্য আমাদের সমষ্টি বোঝাচ্ছে না। এই তিনটা সেনার, দেখো সেনার মধ্যে অনেকজন থাকবে, সমূহতে অনেকজন থাকবে, ভিড়েও অনেকজন থাকবে, কিন্তু কক্ষতে আমাদের সেরকম সমষ্টি বোঝাচ্ছে না। চলো, এইটা তোমাদের দেখো স্টেটমেন্ট কনক্লুশন, তোমাদের ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দেখবে প্র্যাকটিস সেটের মধ্যে একটা করে তোমাদের স্টেটমেন্ট কনক্লুশন থাকছে। এটা তোমাদেরকে বলে দিয়েছিলাম কি করে করব। সবাই খাতা নিয়ে বসো, হ্যাঁ, আমি সলভ করতে করতে বলবে। অল ফ্লাওয়ার আর ট্রিস, অল ফ্লাওয়ার আর ট্রিস, সাম ট্রিস আর হাউসেস, সাম ট্রিজ আর হাউসেস, অল হাউসেস আর হুইলস, অল হাউসেস আর হুইলস। এরকম জিনিসটা হবে অনেকটা। চলো আমি দেখে নিচ্ছি। সবার প্রথমে কি বলেছে? অল ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ার ফর এফ দিচ্ছি। সবগুলো ফ্লাওয়ার কি বলো তো? ট্রিস, এটাকে আমি টি মনে করতে পারছি। সাম ট্রি আর হাউসেস, এটাকে আমি হাউসেস মনে করতে পারছি। এ হবে উত্তর। এ। আর অল হাউসেস আর হুইলস, এটাকে ডাব্লিউ মনে করছে, হুইলস। এ। চলো, দেখেছে সাম হুইলস আর ট্রিস, এই যে ডাব্লিউটা বলছে টি এর মধ্যে আসবে, আছে, এটা দেখতেই পাচ্ছি, তাই না? সাম হুইলস আর ট্রিতে তো রয়েছে। সাম ট্রিজ আর ফ্লাওয়ার, কিছু টি এফ হবে, অবশ্যই হবে। দেখো কিছু টি তো এফ এর মধ্যে আসেই। আর সাম হুইলস আর ফ্লাওয়ার্স, মানে ডাব্লিউ কিছু এফে যাবে, ডাব্লিউর সাথে এফ এর কোনো সম্পর্ক দেখো থাকতেও পারে, নাও থাকতে পারে। দিস ইজ কনফিউশন। তাহলে আমরা এখান থেকে যেটা তুলতে পারছি যে 1 এবং 2, মানে অপশন কোনটা হচ্ছে বলো? এ। এ যাচ্ছে। দেখো কারো কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নিও, হ্যাঁ। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি। বলো, একটি নদীর সর্বদা কি থাকে? একটি নদীর সর্বদা কি থাকে? বোট। বোট মানে আগে কি বলো তো? ডেল্টা মানে তো জানি, বদ্বীপ আমরা বলতে পারি, বদ্বীপ বলি না, ট্রিবিউটারি মানে আমরা শাখা বলতে পারি। বোট মানে হচ্ছে নৌকা, ছোটো ছোটো বোটগুলো হয় না, ওগুলো। আর ব্যাক মানে হচ্ছে তীর, এটা আমরা বদ্বীপ সেন্সে নিতে পারি। বদ্বীপ, ট্রিবিউটারি মানে শাখা বলতে পারি আমরা। বোট মানে তো নৌকা টাইপের যে হয় না, বোট, ওই বোটটা এটা বোট। আর ব্যাংক মানে তো জানি আমরা কি, তীর। বলো এবার, বলো। দেখো একটা নদীর এই কয়েকটা কমন জিনিস থাকতে পারে, ডেল্টা বদ্বীপ থাকতে পারে, নদীরই হয়, ট্রিবিউটারিও থাকতে পারে, ব্যাঙ্ক থাকতে পারে, কিন্তু নদীর কি বোট থাকে নাকি কোনোদিনও? নদীর অংশ না তো এগুলো। বাকি এ বি ডি হচ্ছে নদীর অংশ, কিন্তু ডিটা দেখো নদীর, সরি সিটা কিন্তু নদীর অংশ নয়, এটা আলাদা জিনিস। বোট, নৌকা তো তোমার নদীর কোনো অংশ নয়, তাই না? বলো এটা দেখি। দাদা দেখি, ওখানে যে বলছে থাকে, এটি কিন্তু সর্বদা থাকে। ও থাকে বলেছিল না, আলাদাটা বের করতে পারি, সরি ভুল হয়েছে। তাহলে একটি নদীর সর্বদা কি থাকে বলো? দেখো ডেল্টা বদ্বীপ থাকতেও পারে, নাও থাকতে পারে। সব নদীর শাখা থাকবে এমন কোনো মানে নেই। সব নদীর বোট থাকবে, এটা আচ্ছা, এটা তোমাদের ব্যাংক হবে, কারণ প্রত্যেকটা নদীর তীর তো থাকবেই, এটা কমন। বুঝতে পারলে? হ্যাঁ, আই এম সরি, আমি দেখেছি যে কোনটা আলাদা হবে। ঠিক আছে, এবার তোমাদের অ্যান্সারটা যাবে অপশন ডি, অর্থাৎ তীর। প্রত্যেকটা নদীর তীর থাকবে, কারণ ডেল্টা থাকতেও পারে, নাও থাকতে পারে, ট্রিবিউটারিও থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে শাখা। এবং বোটটা তো আলাদা বিষয় চলে যাচ্ছে। তাহলে ব্যাংক তো কম্পালসারি থাকবে, যে কোনো নদীর তীর থাকতেই হবে। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি, এটা বলো। দেখো তোমরা যদি না অপোজিট লেটারের সিরিজগুলো মুখস্থ, আমি একটা ক্লাসে বলে দিয়েছিলাম কী করে মনে রাখবো। যেমন ইর অপোজিট কী বলো তো? ইলেকট্রিক ভেহিক্যাল বলেছিলাম না? ইলেকট্রিক ভেহিক্যাল, ইর অপোজিট ভি। কে দিয়েই বলছিলাম কলকাতা পুলিশ, কে এর অপোজিট পি। দেখো দেখে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ম্যান, এম এর অপোজিট এন। ঠিক আছে, এম এর অপোজিট এন, আই এর সাথে আর, ইন্ডিয়ান রেলওয়ে বলছিলাম। এইভাবে তোমাদের কিন্তু অপোজিট লেটার মনে রাখতে আমি বলেছিলাম। তাহলে এখান থেকে তোমরা বলো কোনটা যেতে পারে। দেখো ই এর অপোজিট ভি এসছে, কে এর অপোজিট পি, এম এর অপোজিট এন, আর এর অপোজিট আই। তাহলে অপোজিট যে এস এর অপোজিট কে বলো? এস দিয়ে বলছিলাম হাই স্কুল বলেছিলাম, তাহলে এস এর অপোজিট কি বলো তো? এস এর অপোজিট ছিল হচ্ছে এইচ। ঠিক আছে, জে কি বলছেন? জেলাস কুইন বলেছিলাম, জের অপোজিট কিউ। এইচ কিউ দিয়ে কোনটা আছে? এইচ কিউ দিয়ে, এটা হবে না, এটাও হবে না, আরও রয়েছে দেখি। তারপরে দেখো ডাব্লু দিয়ে কী বলছিলাম? মাউন্টেন ডিউ বলছিলাম, তাই না? ডাব্লু, ঋত্বিক রোশন বলেছিলাম না ডিউ খায়, মাউন্টেন ডিউ। তাহলে ডাব্লু অপোজিট ডি, ডি দিয়ে, এটাও তো হচ্ছে না তাহলে,
তাই না? তার মানে একমাত্র এটাই বসে থাকলো। জি দিয়ে বলছিলাম জিটি রোড, শেরশাহ বানিয়েছিলেন জিটি রোড, তাহলে আমাদের অপশন ডি যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি অপোজিট লেটার। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি, বলো এটা। দেখো বি। বি, চলো দেখে নিচ্ছি কি লজিক, বলো লজিক বলো। 11 স্কয়ার প্লাস 11 2 স্কয়ার আর 12 স্কয়ার প্লাস 2। 12 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 121 প্লাস 2 মানে 123, 1 2 3, তাহলে 12 স্কয়ার প্লাস 2 প্লাস 2 মানে 144 প্লাস 2 146। বাহ, চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি, বলো। এইটা তোমাদের না ওপেন ডাইস থেকে একটা প্রশ্ন। ওপেন ডাইসের মধ্যে কয়েকটা আমি হালকা করে বলে দিচ্ছি, দেখে নাও। সাপোজ যদি তোমাকে একটা ফিগার দিয়ে দেয় এরকম, যাদের ওপেন ডাইসটা ক্লিয়ার নেই একটু দেখে নিও, হ্যাঁ, বা এরকম হতে পারে ছবি। আমি এক দুটো দেখে দিই, দুটো দেখে দিলে তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরকম তোমাদের ছবি থাকতে পারে। সাপোজ মনে করে নাও এখানে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এরকম অনেক রকম ফিগার হতে পারে। একটা তোমাদের লুডুর ছক্কা বা ওই রকম টাইপের আমরা একটা বক্সকে কতভাবে খুলতে পারি, অনেকভাবে খুলতে পারি। জাস্ট তোমাকে বুঝতে হবে যে আমি এটাকে কি প্যাটার্ন, আমি কোনোদিনও 1 2 কে মুখস্থ করবো না, আমরা ছবির ফিগারটাকে মুখস্থ রাখবো। দেখো কি করে, সবাই ভালো করে দেখবে। একের অপোজিট কে হলো তো একটা ঘর ফাঁকা দিয়ে 3 হবে, 4-এর অপোজিট কি হবে, একটা ঘর ছেড়ে দিয়ে 6 হবে, আর বেঁচে থাকলো কে 2 আর 5, তাহলে একে অপরের অপোজিট হবে 2 আর 5। আমি বলতে চাচ্ছি এখানে একের অপোজিট হবে 3, 3, তারপরে পেলাম 4-এর অপোজিট 6, তারপরে পেলাম হচ্ছে 2 এর অপোজিট 5। এবার তোমরা ভালো করে এটা দেখবা কি করব। সবার প্রথমে তোমরা মাঝখানে গুলোকে দেখবা না, 2 কে নিয়ে আমরা মাথা ব্যথা করবো না। এই ফিগারটাতে লক্ষ্য করো, একের অপোজিট কি হবে বলো তো, বলো কে হবে, একটা ফাঁকা দিয়ে 3, একটা ছেড়ে দিব, একের অপোজিট 2 কে নিব না। হ্যাঁ, আপাতত 2 কে আমি কোনো রকম ছেড়ছাড় করবো না। এখন আবার নিচেরটা চলে আসো, 4-এর অপোজিট কি হবে 6। এইবার যেটা বেঁচে থাকবে ওইটার সাথে আমার রিলেশন থাকবে 2 এর সাথে 5। তাহলে এই অনুযায়ী এটাকে কত, 2 এর অপোজিট কি হবে বলো, একটা ছেড়ে দিয়ে বলো 4, বুঝতে পারলে? তারপরে এই যে একটা ছেড়ে দিয়ে একের অপোজিট কি হবে বলো তো, একটা ছেড়ে দিয়ে কি হবে 6, আর বাইরে যেটা বেঁচে থাকবে 5-এর অপোজিট হয়ে যাবে 3। এইবার তোমরা বলো কোনটা তৈরি, মানে এইটার সাথে কোনটা হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, একটা লুডুর না 3টা পিঠ থাকে। তোমার কারণ এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, যারা একে অপরের অপোজিট, একে অপরের অপোজিটকে আমরা দেখতে পারবো কোনো সময়। ধরো 2 এর উল্টো পাশে 3 আছে, তাহলে 2 আর 3 তো পাশাপাশি থাকবে না। এইবার আমি যদি এখানে তোমাদের ছবিটা একটু তুলে নেওয়ার চেষ্টা করি, আমাকে আগে তুলতে হবে। তারপর দেখো আমি কি পেলাম, যে 2 এর অপোজিট, একের অপোজিট কে পেলাম, একের অপোজিট 6 পেলাম। ভালো করে বোঝার চেষ্টা করবে। 2 এর অপোজিট কাকে পেলাম, 4 কে পেলাম, আর 3 এর অপোজিট কাকে পেলাম, 5 কে পেলাম। এই অপোজিট লেটারগুলোকে, অপোজিট নাম্বারগুলোকে নিয়ে আমরা কি করব। এটার মানে হচ্ছে একের অপোজিট যেহেতু 6, তাহলে 1 আর 6 কোনো সময় পাশাপাশি থাকতে পারবে না। বুঝতে পারলে কি বললাম, যে যেমন এখানে 1 আছে আর 5 আছে, দেখো এখানে 1 আছে আর 5 আছে, আর 1 আর 5 বলবো না, 3 আর 5 বলে দিই তাহলে ভালো হবে। দেখো এখানে 3 আছে আর 5 আছে, আর এখানে দেখতে পাচ্ছি 3 আর 5 একে অপরের উল্টো পাশে থাকবে। যারা একে অপরের উল্টো পাশে থাকে তাহলে কি তাদেরকে আমরা দেখতে পারবো এক পাশ থেকে? তাহলে এই ফিগারটা কোনো সময় পসিবল না, কারণ 3 আর 5 দেখো পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর 3 আর 5 তো একে অপরের উল্টো পাশে, তাহলে আমরা দেখতে পাবো না কোনো সময়। তারপরে দেখো 2 4 6 আছে, দেখো 2 আর 4 এখানে ভালো করে দেখো, 2 আর 4 পাশাপাশি, 2 আর 4 তো একে অপরের উল্টো পাশে, তাহলে কোনো সম্ভব এটাও হবে না। তারপরে দেখো এখানে আছে 3 1 4, 3 1 4, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো 1 3 6, 1 3 6, দেখো 1 6, 1 আর 6 দেখো একে অপরের উল্টো পাশে, তাহলে পাশাপাশি বসে আছে, এটাও তো কোনোদিনও হবে না। তাহলে একমাত্র বলতে পারছি আমরা সিটাই রাইট অ্যান্সার যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো এটাতে। কি বলতে যাচ্ছি বুঝতে পারলে, যে যে সংখ্যাটা তার অপোজিট হবে তারা পাশাপাশি থাকবে না। এই যে 1 3 5 দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, 3 এর অপোজিট 5, 3 এর উল্টো পাশে আছে, উল্টো পাশে থাকলে কি ওরা পাশাপাশি থাকবে কোনো সময়? একদম উল্টো পাশে থাকবে, দেখা যাবে না, কিন্তু এদেরকে দেখো দেখা যাচ্ছে, তাহলে কোনো সময় হবে না। এখানে দেখো যেমন এখানে 2 আর 4 রয়েছে, 2 আর 4 তো একে অপরের উল্টো পাশে, তাহলে দেখো দেখা যাচ্ছে পাশাপাশি, এটাও হবে না।
তারপরে দেখো এখানে কি আছে 3 আর কি আছে এখানে 1 আর 6, একে আমরা উল্টো পাশে, এটাও তাহলে হচ্ছে না, তার মানে আমরা বেঁচে থাকছে সি, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি। নিচের 4টির মধ্যে 3টি একটি নির্দিষ্ট নিয়ম মেনে গঠিত, কোনটি এই নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, বলো। চলো আমরা দেখার চেষ্টা করছি কি জিনিসটা কি হচ্ছে। এক্স থেকে ডাব্লু কি হচ্ছে বলো। -1 এই দিক থেকে আমরা একটা চেষ্টা করি, এই পাশ থেকে যাই। ইউ থেকে ডাব্লু কি হচ্ছে বলো তো, ইউ ভি ডাব্লু +2 হচ্ছে, তাই তো। হ্যাঁ ডাব্লু থেকে এক্স, ডাব্লু এক্স +1 হচ্ছে, তাই না। এম থেকে পি হচ্ছে কি বলতো, এম এন ও পি মানে +3 হচ্ছে এখানে। পি থেকে কিউ কি হচ্ছে বলতো, পি কিউ +1 হচ্ছে, তাই তো। এইচ থেকে জে কি হচ্ছে, +2 হচ্ছে। জে থেকে কে, জে কে +1 হচ্ছে। এ থেকে সি দেখো +2 হচ্ছে। সি থেকে ডি +1 হচ্ছে। তোমরাই বলো, +1 +2 +1 +2 +1 +2, কিন্তু এখানে দেখো +1 +3 হয়ে গিয়েছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার অবভিয়াসলি। চলো নেক্সট ওয়ান এটা দেখে নিচ্ছি, বলো। খুব ভালো করে দেখবে, হ্যাঁ। দেখো আমি কোন পয়েন্টটাকে ট্রিক মানে এখানে আমরা টার্গেট করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ না গোল পয়েন্টটা ব্ল্যাক ডটেড, এই জায়গাটাকে আমরা খেয়াল রাখবো। দেখো এইখান থেকে এসছে আমাদের এই জায়গাটাতে, মানে এই জায়গাটাতে এসছে, কয় ঘরে গেলো দেখো, 1 ঘর 2 ঘরে গেলো, তাই না। আবার এইখান থেকে চলে গেছে দেখো এইখানে, মানে এইখানে চলে আসছে, কয় ঘরে গেলো 1 2 3, প্রথমে 2 ঘরে গেলো, ভালো করে দেখো এইখানে দেখো 2 ঘরে গেলো, মানে আমি যদি বলি 1 সেকেন্ড, এইখানের থেকে গোল ডটেডটা এইখানে যখন আসলো তখন 2 ঘরে গেলো, ঠিক আছে। এবার এইখান থেকে আমাদের চলে আসবে কোথায়, এইখানে, তার মানে ছিল আমাদের এইখানে, এইখান থেকে এখানে আসলো কয় ঘরে গেলো 1 2 3 ঘর, তাহলে এইখান থেকে এখানে কয় ঘরে গেলো দেখো 3 ঘরে গেলো। তারপরে আছে আমার এখানে, এখানে ছিল, এখান থেকে আসলো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এখান থেকে এখানে 4 ঘরে গেলো। এবার জিনিসটা এইখানে আছে, জিনিসটা কোথায় আছে, এইখানে আছে, প্রথমে 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 5 ঘরে হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে এইখানে আসা উচিত। এখানে কোথায় আছে দেখো, এখানে নেই, এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, অপশন সিতে আছে, তাই তো। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি। নিচের প্রশ্নগুলি বিকল্পগুলির মধ্যে বিজোট শব্দটি বের করো, বলো। এটা তোমাদের জন্যে। টমেটো। টমেটো, হবে। লজিক, আলু গাজর পেঁয়াজ সবগুলো মাটির নিচে হয়, টমেটো। ভেরি গুড। তাহলে বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি আলু গাজর পেঁয়াজ মাটির নিচে হচ্ছে, টমেটো একমাত্র কি হচ্ছে, মাটির উপরে হচ্ছে। নেক্সট ওয়ান। কোনো একটা নির্দিষ্ট মাসে 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা, ওই মাসের 15 তারিখ কী বার পড়বে। ওকে, তোমাদের প্র্যাকটিস সেট যেগুলো দিয়েছি, যেগুলো ডাউট থাকলে আজকে সব ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। প্র্যাকটিস সেটের সব কোশ্চেন আজকে তোলা আছে, যতগুলো করিয়েছি সবগুলো আছে এখানে, তো তোমাদের আলাদা করে কোনো ডাউট দিতে হচ্ছে না। দেখো ভালো করে বুঝবে তোমরা, আমাকে একটা কথা বলো তো, একটা মাসের মধ্যে যে কোনো একটা বার ম্যাক্সিমাম কতদিন থাকতে পারে। কোনোদিন যদি মনে করি 1 তারিখ দিয়ে মাসটা শুরু হলো, 1 তারিখ যদি তোমাদের সাপোজ এইটাই বুঝিয়ে দিচ্ছি, কী বলছে যে সোমবার, সাপোজ আমি মনে করছি 1 তারিখ হচ্ছে সোমবার, তাহলে 16 তারিখ যদি সোমবার হয়, তাহলে 16 তারিখে আগের তারিখ কী বার হবে, রবিবার হবে। বুঝতে পারলে, বলো এটা বলো। দেখি প্র্যাকটিস সেটের প্রশ্ন। কোরিয়া কেন বলো। পোল্যান্ড স্পেন এগুলো তো ইউরোপ কান্ট্রি। হ্যাঁ, কোরিয়া পোল্যান্ড, এশিয়ান কান্ট্রি। তারপরে স্পেন, আর হচ্ছে গ্রিস। গ্রিস। গ্রিস এগুলো কি বলো তো, কি কান্ট্রি এগুলো, ইউরোপিয়ান, তাই তো, ইউরোপিয়ান কান্ট্রি। তাহলে আমাদের কোরিয়াটা কি বলো তো, এশিয়ান কান্ট্রি, এশিয়ান। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি, বলো। চলো খাতা নিয়ে বলো তো, এটা কি হবে অ্যান্সার। অল ফার্নিচার আর জঙ্গল, এটা আমি ফার্নিচার মনে করি, অল ফার্নিচার কার মধ্যে যাবে, জঙ্গলের মধ্যে যাবে, অল ফার্নিচার আর জঙ্গল, জে ফর জঙ্গল। নো জঙ্গল ইজ রোড, জঙ্গলের সঙ্গে রোডের কোনো সম্পর্ক নেই, এটা আমরা আর মনে করে নিতে পারি, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সাম রোড আর হিলস, রোডের কিছুটা অংশ কোথায় যাবে, হিলে চলে যাবে, এই হচ্ছে ডায়াগ্রাম। এবার দেখেন যে কী বলা হচ্ছে কনক্লুশনে, সাম রোড আর ফার্নিচার, মানে কিছু আর এফ হবে, আর এর সঙ্গে এফের কোনো সম্পর্ক থাকা পসিবলই না, কারণ বাইরের সাথে সম্পর্ক নেই, ভিতরের সাথে কী করে সম্পর্ক থাকবে, সম্ভবই না।
সাম জঙ্গল আর ফার্নিচার, জের সঙ্গে এফের সম্পর্ক, জের সঙ্গে এফের সম্পর্ক আছে এখানে দেখতে পাচ্ছি। দেখো যে তো কিছু এফে থাকবেই। সাম হিল আর জঙ্গল, এইচের সঙ্গে জের সম্পর্ক, এইচের সঙ্গে জের সম্পর্ক থাকতেও পারে। এটুকু এইচের সাথে তো কোনো সম্পর্ক থাকবে না, কারণ এটা আর এর সাথে কোনো জের সম্পর্ক নেই। আর বাইরের ইস্টের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না, এটা আমাদের কনফিউশন। তাহলে একমাত্র 2 নম্বরটাই সত্যি হচ্ছে, তার মানে যাচ্ছে অপশন বি। বুঝতে পারলে? চলো এটা দেখছি। বলো একটি ক্যামেরার কি থাকে সব সময়? লেন্স। লেন্স থাকে। বলো এটা। দেখো এম থেকে কে কি হয়েছে, দেখো আমরা যদি হিসেব করে দেখি এম এর প্লেস ভ্যালু কত 13 আর কে হচ্ছে 11, তার মানে -2 হয়েছে, -2। টি থেকে আর কি হবে বলো তো, মাইনাস টি হচ্ছে তোমাদের 20 আর হচ্ছে 18, এটাও তার মানে -2। বি হচ্ছে তোমাদের এইভাবে করতে পারি, দেখো বি থেকে যদি আমরা -2 করি জেড আসছে, তাই না? তারপরে ও থেকে ও হচ্ছে তোমাদের কত 15 আর এম হচ্ছে 13, তার মানে এখানে -2। বলছিলে না ও মানে মিষ্টির দাম কত টাকা, 15 টাকা দামি মিষ্টি, ওর মান হচ্ছে 15। বলো আর থেকে -2 করবো, আর হচ্ছে 18, 18 থেকে যদি 2 মাইনাস করি কী হবে 16, 16 মানে এইচ, না সরি আর কত 18, 16 মানে হচ্ছে পি, পি সরি পি পি হবে, হ্যাঁ। পি। যে হচ্ছে জিও মানে 10 বলছিলাম, তাই তো? 10 থেকে যদি 2 মাইনাস করি 8 হবে, 8 মানে এইচ, ঠিক আছে। এম হচ্ছে 13, 13 থেকে 2 মাইনাস করলে 11, 11 মানে হচ্ছে কে, কিংস 11 বলছিলাম। ডি হচ্ছে 4, 2 মাইনাস করলে বি, পি এইচ কে বি, পি এইচ কে বি মানে অপশন নাম্বার এ। ওকে চলো বলো এটা, এটা কিছু না, হ্যাঁ এটা 108 থেকে বলো। জিনিসটা কি হয়েছে বলো তো, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে না তোমাদের রেঞ্জ দিয়ে বের করা শিখিয়ে দিয়েছিলাম যে 100-র ঘরের আমরা কি করে স্কোয়ার বের করতে পারি। বলো তো এটা কী হয়েছে বলো তো, 108-এর স্কোয়ার হয়েছে অ্যাকচুয়ালি। ভালো করে দেখো যাদের ভুলে গেছো, বলো তো আমাকে 108 100 থেকে কত বেশি প্রণয়? 100 থেকে 108 8 বেশি, তাই তো? তাহলে আমরা কী করে প্রথমে 108-এর সাথে 8 যোগ করে দেবো, কত হবে 116, 108 আর 8 116, 8 বেশি 8-এর স্কোয়ার কত 64। এইভাবে আমরা 100-র পাশাপাশি নাম্বার স্কোয়ার বার করবো, তাহলে আমাদেরকে 112 স্কোয়ার বার করলে অ্যান্সারটা চলে আসবে। বলো 112 100 থেকে কত বেশি? 12 বেশি, তাহলে আমাদের প্রথমে 124 হবে। আর 12 স্কোয়ার কত 144, কিন্তু 140 লিখবো না, লিখবো 44, আর হাতের ক্যারিটা এদিকে চলে আসবে, মানে এইখানে 4-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে তোমাদের 1 2 5 হবে, হ্যাঁ 5 4 4। এগুলো আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে কী করে বড় সংখ্যা আমরা গুণ করতে পারি। তাহলে এটা যাবে 125 44, 125 44 দেখো অপশন বিতে আছে। এগুলো পরীক্ষা হলে যাতে করতে টাইম না লাগে, একটু প্র্যাকটিস করবা। চলো এটা দেখি। 7ই ডিসেম্বর 2006 তারিখটি কোন দিন ছিল? এটা তোমাদের ক্যালেন্ডার বোঝায়নি, আমি হালকা করে একটু বুঝিয়ে দিচ্ছি, ওকে? সবাই একটু ধ্যান দিও। আচ্ছা ক্যালেন্ডার আমাদের কত রকম ক্যালেন্ডার হয় বলো? আচ্ছা আমি এইটাকে স্পেশালি বুঝিয়ে দিচ্ছি, একটা দুটো টাইপ তোমাদের। সবার প্রথমে তোমার ট্রিক্সটা কী রয়েছে বলে দিচ্ছি। প্রথমে নিবে তোমরা সেঞ্চুরি কোড, সেঞ্চুরি কোড সিসি মানে সেঞ্চুরি কোড, প্লাস তোমরা নেবে হচ্ছে ইয়ার, ওয়াই মানে ইয়ার, তারপরে ইয়ারকে 4 দিয়ে ভাগ করবে, আমি দেখিয়ে দিব। A/4, তারপরে হচ্ছে তোমাদের মান্থ কোড, এমসি মানে মান্থ কোড, তারপরে ডেট, তারপরে এই টোটালটাকে ভাগ করবা তোমরা 7 দিয়ে। এই টোটাল অ্যাপ্লিকেশনটা করার পর তোমাদের অ্যান্সার চলে আসবে। চলো দেখো, তোমাদের দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু দেখো খুব সহজে হয়ে যাবে অ্যান্সারটা। জাস্ট আমার করতে 30 সেকেন্ড টাইম লাগবে। দেখো সবার প্রথমে দেখবো 2006 সাল, তো তাহলে আমাকে প্রথমে নিতে হবে 6কে, নিলাম 6কে, মানে সেঞ্চুরি কোডকে নিলাম। ইয়ার কী রয়েছে 2006, ইয়ারের জাস্ট লাস্ট ডিজিটটাকে নিব, লাস্টে দুটো ডিজিট 6। তারপরে ইয়ার/4, ইয়ার/4 মানে 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 4কে 4, আর কোনো যায় না, আমি 1টাকে নিচ্ছি, তাহলে 1কে নিলাম। ইয়ার/4 করার পরে 1টাকে নিচ্ছি। মান্থ কোড, এটা কোন মাস? ডিসেম্বরের কথা বলছে, ডিসেম্বর মানে হচ্ছে লাস্টের সংখ্যাটা, এই যে 6-এর কথা বলছে, ডিসেম্বর মানে 6। তারপরে ডেট কত তারিখ বলছে? 7 তারিখ। টোটাল অ্যাপ্লিকেশনটা করবো, এইটাকে ভাগ করবো 7 দিয়ে। এবার 7 দিয়ে ভাগ করবো আমরা, 7 গুণ যেখানে আসবে কেটে দিব আমরা, ঠিক আছে? 7 কোথায় আসে দেখো, 6 আর 1-এ 7 কেটে দাও, এখানে 7 কেটে দাও, আর 6 আর 6 12 থাকছে, তাহলে কথা হচ্ছে 12 ভাগ 7। তাহলে যে 12কে যদি 7 দিয়ে ভাগ করে দিই, এগুলো মুখোমুখি হয়ে যায়, 7কে 7 ভাগশেষ থাকছে দেখে তোমাদের, এদিকে 3 2 5,
আর 5 মানে কি বলতো বৃহস্পতিবার, এটা অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতিবার, অপশন সি। ওকে, চলো এটা বলো। 215, 28, 63, 126, 7, 343, বলো। 215কে আমি যদি একটু দেখি না, দেখো এটা 6-এর কিউবের কাছাকাছি যাচ্ছে না, 6-এর কিউব মানে 216, 216 থেকে -1 হয়েছে। এটা 3-এর কিউব মানে 27 +1 হয়েছে। এটা 4-এর কিউব মানে 64 -1 হয়েছে। 5-এর কিউব 125 +1। 7টা কী হচ্ছে বলো তো, 7 দিয়ে 7 2-এর কিউব 8, হ্যাঁ 2-এর কিউব 8 - 1, আর এটা 343 তোমার 7-এর কিউব, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রত্যেকটা কিউব করার পর +1 বা -1 করতে হচ্ছে, কিন্তু দেখো 343টা একদম পারফেক্ট, কিন্তু এটা কিউব নাম্বার হয়ে যাচ্ছে, তার মানে আমরা 343টাকে নিতে পারছি, এখানে +1 -1 কোনো ফ্যাক্টরই থাকছে না, এই জন্য এটাকে আমরা ব্যতিক্রম ধরছি। প্রত্যেকটাকে দেখো কিউব করে +1 বা -1 করতে হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা দেখো পারফেক্ট একটা কিউব নাম্বার হয়ে যাচ্ছে, তাই এই কারণে আমরা এটাকে বলতে পারছি যে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বলো এই ফিগারটা, এই টাইপের প্রবলেমগুলো তোমাদের বেশি আসার চান্স, দেখবা তোমাদের ফিগার বলে একটা তোমাদের টপিক আছে গ্রুপ সি গ্রুপ ডিতে, এটা খেয়াল করো ভালো করে দেখবে। আমাদের তীরটা ছিল প্রথম ফিগারে এদিকে ছিল, এরপরে হয়ে গেলো এদিকে, মানে একদম 90 ডিগ্রি ঘুরে গেলো, মানে উল্টো পাশে চলে গেল। প্রথমে 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি ঘুরলো। আমি যদি বলি এই ছবির থেকে এই ছবিতে কী হয়েছে, একদম 180 ডিগ্রি পাল্টি খেয়েছে। কী হয়েছে বলো তো, এখানে 180 ডিগ্রি পাল্টি খেয়েছে, মানে একদম উল্টো চলে গেছে। তারপরে দেখো এইখান থেকে চলে আসছে এইখানে, মানে এখান থেকে এখানে 90 ডিগ্রি পাল্টি খেয়েছে ডান দিকে, প্রত্যেকটা ডান দিকেই আমরা দেখছি এটা 90 ডিগ্রি হয়েছে। তারপরে দেখো এখান থেকে আবার এখানে দেখো উল্টো পাশে চলে আসছে, মানে আবার 180 ডিগ্রি, একদম উল্টো পাশে 180 ডিগ্রি। তারপরে দেখো এখান থেকে এখানে আসছে, এটা আবার 90 ডিগ্রি হয়েছে, তাই না? তারপরে আমাদের হবে 180 ডিগ্রি, মানে উল্টো পাশে আসবে। তোমরা বললে কোনটা হবে? একদম উল্টো পাশে আসবে, মানে নিচের দিকে আসবে। এইটা পসিবল না, নিচে নেই, এটাও পসিবল না, এটাও পসিবল না। এইবার একটা খেয়াল করো একটা জিনিস, এইখানে দেখো ডট আছে, এখানে ডট নেই, এখানে ডট আছে, এখানে ডট নেই, এখানে ডট আছে, তাহলে এখানে ডট থাকবে না, নিচের দিকে থাকবে আর ডট থাকবে না, তার মানে ডট থাকবে যেটা, এটা তো হবে না, ঠিক আছে। আর বেঁচে থাকলো কোনটা? অপশন সি একমাত্র, বুঝতে পারলে? অপশন সি একদম প্রপার অ্যান্সার হবে। চলো বলো এটা, এটা আমি বাংলা মানে এগুলো বলে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। এটাই তো, হ্যাঁ অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে বলতে পারি কি বলতো, আন্দোলন বলতে পারি আমরা, আন্দোলন। কনফিউশন মানে জানোই তোমাদের, বিভ্রান্তি বলতে পারি, বিভ্রান্তি। এইটা মানে আমরা কি বলতে পারি, এইটা মানে বলতে পারি বিশৃঙ্খলা বা হইচই বলতে পারি আমরা, হইচই, ঠিক আছে। অ্যানিহিলেশন মানে কিন্তু একদম ধ্বংস করে দেওয়া, ধ্বংস। বলো এবার কোনটা হতে পারে, বলো। খুব না কাছাকাছি তোমাদের থাকবে, ধরতে হবে একটু ভালোভাবে, কিন্তু তবে 4টা শব্দই না পাশাপাশি যাচ্ছে, যে আন্দোলন, বিভ্রান্তি, হইচই, ধ্বংস। দেখো আমরা যদি কোনো একটা জায়গাতে গিয়ে দেখি এই আন্দোলন, বিভ্রান্তি, হইচই একটাই, ধরো কোনো জায়গায় বিভ্রান্তি, আন্দোলন লেগেছে, ওখানে তো গন্ডগোল লাগবে এবং হইচই হবেই, মানে এই তিনটা কোনো একটা জায়গায় কো রিলেটেড, মানে এগুলো একে অপরের সাথে সম্পর্কিত, কিন্তু ধ্বংসটা একটু আলাদা দিকে যাচ্ছে, তাই না? দেখো এই আন্দোলন, বিভ্রান্তি, হইচই একটা জায়গাতে হতে পারে, কোনো জায়গায় যে আন্দোলন হয় সেখানে বিভ্রান্তিও হবে, হইচইও হবে, এই তিনটা একটা আমরা বলতে পারি রিলেটেড একটা টার্ম, কিন্তু এই ধ্বংসটা একটু আলাদা দিকে যাচ্ছে, সেই কারণে একটু পার্থক্যের জন্য আমরা অ্যানিহিলেশনের দিকে যাব, ঠিক আছে। অ্যানিহিলেশন, চলো এটা বিষমটি খুঁজে বের করো, বলো। সি, রিভার, ওশিয়ান, সুইমিং পুল, বলো এটা তোমাদের পারা উচিত। সুইমিং পুল। সুইমিং পুল, হোয়াই? লজিক কি এটা পেছনে? সুইমিং পুল যে নিজে তৈরি করা হয়, আর ওইগুলো তো নিজের তৈরি না। হ্যাঁ অ্যাকচুয়ালি, তাহলে এগুলো হচ্ছে তোমাদের ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে গঠিত, প্রাকৃতিক জিনিস এগুলো, আর এটা কিন্তু আমাদের ম্যান মেড, আমরা বলতে পারছি এটা মনুষ্য সৃষ্ট, ম্যান মেড, সেই কারণে আমরা এটা নিচ্ছি। এইটা সুইমিং পুল তো তৈরি করা হয়, কিন্তু বাকিগুলো তো তোমাদের ন্যাচারালি তৈরি হয়, তাই না, ন্যাচারাল জিনিস। তাহলে এটা বলো কী হবে, দেখি এটা কে বলতে পারছো, যে বলতে পারবে ভেরি গুড বলবো, খুবই সহজ কিন্তু এটাও। মাদার ইন ল মানে কি কাকে বলি আমরা বলতো, শাশুড়ি মাকে বলি আমরা,
নিফিউ মানে তো আমরা কি বলি, নিফিউ মানে ভাস্তেকে বলি আমরা, ভাস্তে বা ভাগ্নাকে আমরা বলতে পারি, ঠিক আছে। নিস মানে যেমন ভাস্তি বা ভাগ্নিকে বলি, গ্র্যান্ডসন মানে নাতি, আর গ্র্যান্ডফাদার মানে তো ঠাকুরদাদা বলতে পারি আমরা বা দাদু বলতে পারি। আর গ্রেট মানে কি ঠাকুরদাদারও বাবা বা দাদুরও বাবা। গ্রেট থাকা মানে এক পুরুষ উপরে, ঠিক আছে, মানে ঠাকুরদারও বাবা। তাহলে তোমরা বলো এখানে কোনটা হতে পারে, ভাবানি বলো দেখি এটা। এটা এ হবে। এ হবে, কেন হবে? এখানে শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই তো, এখানে তো ইসে আছে। পুরুষ মহিলা, পুরুষ মহিলার লজিকটা বেশি যাচ্ছে, যে কে বললা এটা, টিটাস বললা, ভেরি গুড। তার মানে আমাদের এই তিনটা হচ্ছে মেল জেন্ডার, তাই না, মেলকে ডিনোট করছে, আর এটা তো একদমই ফিমেলকে বোঝাচ্ছে না। তাহলে পরের যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেল এগুলো, আর এটা হচ্ছে ফিমেলকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারছি মাদার ইন লকে। চলো এটা আর একটা তোমাদের স্টেটমেন্ট কনক্লুশন তোমাদেরকে আমি দিচ্ছি, বলো, আমি করতে করতে অ্যান্সারটা বলো তোমরা। অল স্টার্স আর সান, আমি এটাকে স্টার মনে করছি, অল স্টার, এই স্টারগুলো সব কার মধ্যে থাকবে, সানের মধ্যে থাকবে। অল স্টার আর সান, সাম সান আর প্ল্যানেট, সানের সঙ্গে কিছু প্ল্যানেট থাকবে, প্ল্যানেট, ঠিক আছে। অল প্ল্যানেট আর স্যাটেলাইট, সব প্ল্যানেটগুলো কার মধ্যে যাবে বলো তো, স্যাটেলাইট, এখানে স্যাটেলাইট থাকবে, স্যাটেলাইট, ঠিক আছে। চলো এবার আমরা কনক্লুশনে যাওয়ার চেষ্টা করছি। দেখবে সাম স্যাটেলাইট আর স্টার, মানে কিছু স্যাটেলাইট স্টারে যাবে। দেখো স্যাটেলাইটের সঙ্গে স্টারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, বলতে পারছি না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, দ্যাট ইজ কনফিউশন। নো স্টার ইজ স্যাটেলাইট, তাহলে কিছু স্টার স্যাটেলাইট, এটাও কনফিউশন। এইবার এইরকম ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ক্লাসে একটা জিনিস, যদি সাবজেক্ট আর অবজেক্ট অল্টারনেটিভ আর একটা পজিটিভ হয় আর এটা নেগেটিভ হয়, তাহলে আমরা হয় এটা হবে না এটা। আমি কি বলছি, আমি হয় আমি সাইকেল চালাতে পারবো, নয় আমি সাইকেল চালাতে পারবো না, দুটো জিনিস হবে। আমি একসাথে তো বলতে পারি না যে আমি সাইকেল চালাতেও পারি আবার আমি সাইকেল চালাতেও পারি না, দুটোটা পসিবল না। হয় স্যাটেলাইটের সঙ্গে স্টারের সম্পর্ক থাকবে, নয় থাকবে না, যে কোনো একটা তো সত্যি ওইটাই বলেছে। দেখো সাম স্যাটেলাইট আর স্টার, মানে কিছু স্যাটেলাইট স্টার হবে, অথবা নো স্টারই স্যাটেলাইট, বা কিছু স্টার স্যাটেলাইট হবে না, যে কোনো একটা তো হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমরা কি বলবো, আইদার ওয়ান আর টু। এইটা আমার তখনই পসিবল হবে যখন আমাদের এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। তো সাবজেক্ট হবে সেম সেম, দেখো এখানেও রয়েছে স্যাটেলাইট স্টার, এখানে স্টার স্যাটেলাইট, এটা সাম, এটা বলেছে ইয়েস, এটা বলছে নো, উপরটা হবে নিচেরটা নো, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সার যেটা নেবো সেটা হচ্ছে হয় এক নাম্বার, নয় দ্বিতীয় নাম্বারটা হবে। বুঝতে পারলে, এটা আমি ক্লাসে বলেও দিয়েছিলাম। কারো কোনো ডাউট থাকলে বলো তো এই কোশ্চেনটাতে। এটা তোমাদের আইদার ইফ আইদারের টাইপটা ক্লিয়ার হয়েছে এটা? চলো কথা না বললে বুঝবো ক্লিয়ার। চলো এটা দেখি, বলো। দেখো পোভার্টি মানে দরিদ্রতা বোঝায়, প্রসপারিটি মানে একটু সমৃদ্ধ বোঝায়, এটা দরিদ্র এটা ধনী বলতে পারি আমরা। যার পোভার্টি মানে দরিদ্রতা বোঝায়, প্রসপারিটি মানে যার মধ্যে কোনো অভাব নেই, সমৃদ্ধতা বোঝায়। তাহলে লাভের মধ্যে তো ভালোবাসা এটা মানে দুঃখ, ভালোবাসার সাথে দুঃখ কোনো সম্পর্ক, ভালোবাসার অপোজিট তো ঘৃণা আমরা বলতে পারি, হেড থাকলে নিতে পারতাম। ট্রেন মানে ট্রেন, আর কাঠ মানে গরুর গাড়ি, ট্রেনের উল্টা কি গরুর গাড়ি? অবশ্যই হয়তো না। ডি হবে ডি। হ্যাঁ, রেইন মানে হচ্ছে বৃষ্টি, আর রেইনের উল্টো কি ফ্ল্যাট, বন্যা না। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান বলতে পারি আমরা, বুদ্ধি। স্টুপিডিটি মানে মূর্খতা, এইটা যাচ্ছে অপোজিট, একটা বুদ্ধি থাকছে একটা মূর্খতা থাকছে, এই তো অপশন। দাদা কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? বাকিদেরও শোনা যাচ্ছে না? ভালো করে শুনছে না। বাকিদের শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি মুখের সামনে নিয়ে বলছি, এবার ক্লিয়ার তো? চলো হ্যাঁ, এটা বলো। এই টাইপের রিজনিং পেলে একটাই বুদ্ধি করবে, দেখো দেখে নাও খুব ভালো করে দেখবে কোন টাইপের। দেখো এস এন ওপি, এখানে এস এন ওপি, জাস্ট লেটারগুলো অপোজিট হয়েছে, মানে ওলট পট হয়েছে। এই টাইপের কোশ্চেনে বেশি মাথা ঘামাবা না, জাস্ট তোমার নাম্বারিং করো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, জাস্ট দেখবা যে এই নাম্বারিংটা এখানে এসে কী কন্ডিশন হচ্ছে। দেখো এস আছে 1 নাম্বার, এসটা তাহলে এইটা হয়ে যাবে 1 নাম্বার, এন আছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার,
তারপরে ও আছে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, পি আছে 4 নাম্বার, এটা 4 নাম্বার। তার মানে এই 3 2 1 4 হবে, 1 2, এটা করে নাম্বারিং করে 3 4, তাহলে আমাদের সিরিজটা এরকম হবে 3 2 1 4, 3 2 1 4। বলো 3-এ কে আছে? 3-এ আছে তোমাদের এ, তাহলে এ কে বসাও প্রথমে। তারপরে 2-এ কে আছে বলো? এল আছে, এল। তারপরে দেখো 1-এ কে আছে? 1-এ সি আছে, সিকে বসিয়ে দাও। আর 4-এ গেছে ওয়াই। এইটা করলে তোমাদের বেশি মাথা ঘামাতে হবে না, আল সি, এ এল সি ওয়াই, এ এল সি অপশান নেই, ঠিক আছে? বেশি ঝামেলাও নেই, জাস্ট নাম্বারিং করে নেবা, বেশি টাইমও লাগবে না। চলো এটা বলো দেখি, কে ইন্টেলিজেন্স আর কে স্টুপিড, এই কোশ্চেনটা দিয়ে ক্লিয়ার হবে। 25 হবে। 25, আচ্ছা। বাকিরা বলো তো দেখি, 25 ঠিক আছে? হ্যাঁ, বলো ভাই, লজিক বলো। প্রণয় লজিক বলো। প্রথমে 3টা 1 2 3 যোগ করে তার স্কয়ার। হ্যাঁ, তারপরে 3 2 5 1 6, 6 আসছে, যোগ করলাম, তারপরে 6 স্কোয়ার করছে, ঠিক আছে? তারপরে 2 2 4 1 5, এখানে 5 আসছে, তাহলে 5 স্কোয়ার হবে কত? 25। এই তো, ভেরি গুড। চলো এটা বলো। এইটা তোমাদের পরীক্ষা আসা কোশ্চেন, আর এটা নিয়ে তো তোমাদের খুব কনফিউশন ছিল। পরে এইটা পিআরবি বোর্ডের একটা কোশ্চেন, পুলিশের একটা এক্সামে এসেছিলো, অনেক জায়গাতে নিয়েছিল এটাকে, অনেক জায়গাতে নিয়েছিল এটাকে, ফাইনালি তারপরে এটাকেই নেওয়া হয়েছিল। তো এবার এইখানে দেখো কি বোঝাচ্ছে, যে যাত্রী, ট্রেন ও বাস, এই লজিকটা যদি আমি নিয়ে নিই, এইখানে আমার একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, মানে আমি যদি এটাকে যাত্রী মনে করি, আমি এটাই লজিক্যাল বেশি মনে করি। কিছু যাত্রী দেখো বাসে যেতে পারে, এটাকে যদি বাস মনে করি, আর এটাকে যদি ট্রেন মনে করি, তাই তো? তাহলে কিছু যাত্রী বাসে যেতে পারে, কিছু যাত্রী ট্রেনে, আর বাকি যাত্রীগুলো তো অন্য কিছুতেও যেতে পারে না। এখানে তোমাদের সাইকেল থাকতে পারে, তারপরে তোমাদের এরোপ্লেন থাকতে পারে। তো আমাদের ওই লজিক নিতে গেলে এটা রাইট হচ্ছে, ঠিক আছে? চলো, এইটা একটু কনফিউশন করে, অনেক জায়গাতে আবার এই অ্যান্সারটাও নিয়ে থাকে, ঠিক আছে? তো তোমরা পরীক্ষা আসলে এটাই দিও। এই কোশ্চেনটা কিন্তু অনেক রিপিট হয়, যদি তোমাদের পরীক্ষায় আসে এইটার দিকে কেউ টাচ করো না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এইটাতেও কিন্তু নেওয়া যেতে পারে, কিন্তু তোমরা পরীক্ষায় এটাকেই টাচ করবে, অপশন সিকে। কোশ্চেনটাকে মনে রাখো, যাত্রী, ট্রেন এবং বাসের মধ্যে কোনটা সম্পর্ক নির্দেশ করে? ভেন ডায়াগ্রাম। এই টপিকটার নাম কি? ভেন ডায়াগ্রাম। তোমরা এই কোশ্চেনটা পাও, তোমরা অপশন ডিকেই কিন্তু চুজ করবে। দেখো এটা বলো, বলো এটা কি লজিক থাকতে পারে? 1-এর থেকে 3 এসছি, তাই তো? কত কি করেছি? 3 গুণ করেছি। 3-এর থেকে 9 এসছি, এটা একদমই সহজ আছে লজিক। 3-এর সাথে 9 এসছি, 9 গুণ করে 3 গুণ করেছি। 9 থেকে 27, 3 গুণ করেছি। 27 থেকে 81, 3 গুণ করেছি। 81 থেকে 3 গুণ করলে 243, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে 243, মানে অপশন নাম্বার সি। বলো এটা। খুব ভালো করে খেয়াল করবে, হ্যাঁ, এইটা তোমাদেরকে একটু বুঝতে হবে, তোমাদের প্র্যাকটিস সেটে ছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? 3 নাম্বার প্র্যাকটিস সেটে মেবি। দেখো ভালো করে দেখবে, এই প্রথম ছবিটা আর দ্বিতীয় ছবির মধ্যে কি কমন জিনিস দেখতে পাচ্ছ বলো তো? বলো, আমি ভালো করে বুঝবো, আমি তোমাদের একটা নাম্বারিং করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। আমি কয়েকটা পজিশন এখানে নোট করছি, খেয়াল করবে সবাই। এইখানে একটা পজিশন, এখানে 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 একটা পজিশন, এগুলো একটা পজিশন। তার মানে এইখানে ছিল, প্রথমে দেখো এইখানে আছে, মানে এই পজিশনে আছে। এইখান থেকে আসলো এইখানে, মানে কয় ঘর সরলো? 1 ঘর 2 ঘর, মানে এইখানে আসলো 2 ঘর সরলো। আর এইটাও দেখো এইখান থেকে এইখানে আসছে, মানে আমি জায়গাগুলো দেখছি, 1 ঘর 2 ঘর 2 ঘর করে সরছে। তারপরে এটা এইখানে ছিল, এখান থেকে আসলো তোমাদের এইখানে, মানে 1 ঘর 2 ঘর সরলো, মানে প্রত্যেকটা দেখতে পাচ্ছে 2 ঘর করে সরছে বাঁ দিকে, ঠিক আছে? মানে ডান দিকে। আর একটা জিনিস খেয়াল করো, এই দুটো ছবির মধ্যে, প্রথম আর দুটো ছবির মধ্যে দেখো এইখানে চতুর্ভুজ আছে, এখানেও চতুর্ভুজ আছে, এখানে দেখো ক্রস, এখানে বৃত্ত। তার মানে এই দুইটার মধ্যে পাশের ছবিতে যাওয়ার পরে একটা দেখো ভ্যানিশ হয়ে গেল,
মানে এই দুটোর মধ্যে দেখো এখানে চতুর্ভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, কিন্তু দেখো ক্রসটা এখানে নেই, আবার নতুন একটা বৃত্ত চলে আসলো। তার মানে এইখানে এরকমভাবে দেখো এই দুটোর মধ্যে এইখানে একটা থাকবে, কোনটা আগে দেখো দেখো এইখানেও চতুর্ভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, তার মানে এইখানে চতুর্ভুজটা মিস হয়ে গেল, বৃত্তটা এখানে আসলো। তার মানে এইখানে যখন আবার আসবে এইটা থাকবে, বৃত্তটা মিস হয়ে যাবে, মানে একটা দুইবার রিপিট হবে না। দেখো এইখানে একবার আসে দুইবার আসে, শেষ, পরেরবার আবার আসবে না। এখানে একবার আসে দুইবার আসে, পরেরটা আবার গোলটা আসলো না। তার মানে এখানে এইটা আছে, এখানে ওইটা আছে, পরেরটার মধ্যে এই চিহ্নটা থাকবে না, এইটার মধ্যে এইটা আছে, এটা হবে না, এইটা আছে, এটা হবে না, এইটা আছে, এটা হবে না, কারণ পরপর এই দুইটা ছবি পরের 3 নম্বরে যাবে না। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, বুঝতে পারলা কি বললাম? তার মানে এই দুইটা তো হলো না। এইবার আমি পজিশনটাকে খেয়াল করবো, দেখো 2 ঘর সরাবো, এইখানে ছিল মানে এই জায়গাটার মধ্যে ছিল, তো এখান থেকে 2 ঘর সরালে এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, আর এইটাকে যদি 2 ঘর সরাই মানে এইখানে একটা আসছে, আমি কল দিচ্ছি, এখানে একটা আসবে, এইখানে ছিল 1 ঘর 2 ঘর, মানে আর একটা এইখানে আসবে। মানে অ্যান্সার ফিগারটা যেটা হবে, একটা পজিশন থাকবে এইখানে আর একটা থাকবে এইখানে, কোনটার মধ্যে আছে দেখো এরকম। এই পরের চারটা তো কেটেই দিলাম, দাঁড়াও এইটা হতে পারে কি, এইটা তো হবে না, এটা হচ্ছেই না, তার বেঁচে থাকলো অপশান এই। দেখো পজিশনটা ঠিক আছে, প্লাসটা আছে এখানে, এখানে প্লাসটা আছে, আর নতুন একটা চলে আসছে, এইটা নতুন আসছে। ওকে, অপশান এই যাচ্ছে, বুঝতে পারলে? ক্লিয়ার তো? চলো বলো এটা। সিমলা, উটি, দার্জিলিং, আগ্রা। প্র্যাকটিস সেটে ছিল এটাও, বলো। উটি, দার্জিলিং, এই 3টা হিল স্টেশন, এই 3টাতেই তোমাদের পাহাড় দেখতে পাও তোমরা, কি বলো তো, হিল স্টেশন। কিন্তু আগ্রাটা হিলের সাথে দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। ওকে, সেই জন্য এটা হচ্ছে রাইট অ্যান্সার। বলো এটা। গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, আয়রন। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবে, গোল্ড, সিলভার, আয়রন আর এই ব্রোঞ্জটা না মিশ্র ধাতু। মিশ্র ধাতু কাকে বলা হতো? ব্রোঞ্জ তৈরি করতে না তোমাকে কোন কোন ধাতু লাগে বলা হতো? আমি একটা ট্রিক্স বলে দিব ক্লাসে তোমাদের। এখানে একটা ট্রিক্স আছে, বোতামটি, মানে তামা টিন। তার মানে এই ব্রোঞ্জ তৈরি করতে গেলে এই দুটো ধাতু আমার দরকার। মানে এটা হচ্ছে সংকর ধাতু আমরা বলতে পারি, কী বলতো, সংকর ধাতু। কিন্তু এই যে গোল্ড, সিলভার আর আয়রন দেখতে পাচ্ছ না, এগুলো সংকর ধাতু, এগুলো হচ্ছে পিওর মেটাল। মানে এগুলো তৈরি করতে গেলে অন্য কোনো ধাতুর দরকার হয় না, তাই জন্য এদেরকে বলা হয় পিওর মেটাল। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে যাবে ব্রোঞ্জ, কারণ ব্রোঞ্জ আমাদের দুটো ধাতু দিয়ে তৈরি, প্রধানত তামা এবং টিন। বুঝতে পারলে? সংকর ধাতুর হওয়ার জন্য এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বাকিগুলো হচ্ছে পিওর মেটাল। মানে পিওর মেটাল মানে কি, এগুলো তৈরি করতে গিয়ে অন্য কোনো ধাতুর প্রয়োজন পড়ে না। বলো এটা। আচ্ছা, এটা তোমাদের ইংলিশ টার্ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি বাংলা ইংলিশ মানেগুলো বলে দিচ্ছি। দেখো এখানে হার্ড, এটা তোমার পরীক্ষা আসবে, কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। যে হার্ড মানে কি? হার্ড ইজ এ কালেকটিভ নাউন অফ গ্রুপ অফ অ্যানিমেলস। এখানে ক্যাটেল থাকতে পারে, ডিয়ার থাকতে পারে, ঠিক আছে, মানে পোষ্য যেমন থাকে না, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, এদের দলগুলো যে হয়, সেই যে দলটাকে বলা হচ্ছে হার্ড। শুকরের, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না, বাকিদেরও দেখা যাচ্ছে না। আমাদের তো দেখা যাচ্ছে। ইয়ে করো ভাই, বের হয়ে আরেকবার জয়েন করো, ঠিক হয়ে যাবে। বের হয়ে ওই লিঙ্কটাতে ক্লিক করে আবার জয়েন করে যাও, ঠিক হয়ে যাবে। তোমার হয়তো নেটওয়ার্কটা একটু ডাউন আছে তার জন্য। আচ্ছা, হার্ড মানে কি বললাম? হার্ড মানে হচ্ছে একবারে যে শুকরের পালগুলো দেখবা গ্রামে গঞ্জে নিয়ে আসে, একবারে অনেকগুলো করে শুকর আসে না, শুয়োরের যে পালগুলো আসে, ওইটাকে আমরা হার্ড বলতে পারি, ঠিক আছে। হার্ড অফ পিগসের যে পিগ, শুকরকে আমরা পিগ বলি। আর ফ্লাইট আমরা কি বলতে পারো? তো পাখিরা দেখবা ঝাঁকে ঝাঁকে পাখি যায়, পাখির ঝাঁক, এটা আমরা পাখির ঝাঁক বলতে পারি। এটাও দলে দলে যায়। এইটা হচ্ছে তোমাদের স্পেশালি না, এটা তোমার একবার যে পতঙ্গগুলো যায়, ইনসেক্ট মানে পতঙ্গ, অনেকগুলো পতঙ্গকে আমি সোয়াম বলতে পারি। আর হাউন্ড, এইটা মানে কিন্তু বলবো আমরা সিঙ্গেল অফ পার্টিকুলার ব্রিড, নট, এটা ডগের ব্রিড, একটা সিঙ্গেল ডগের ব্রিডকে আমরা হাউন্ড বলি। সেই ক্ষেত্রে আমাদের এটা দল বোঝাচ্ছে না, এটা সিঙ্গেল, এটা কালেকটিভ নাউন না। এই বাকি এই 3টা হচ্ছে কালেকটিভ নাউন। এইটাকে কী বলা বলতো? কালেকটিভ নাউন কে ডিনোট করছে, আর এটা হচ্ছে সিঙ্গেল জিনিসকে বোঝা। সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার হাউন্ড। দেখো আবার তোমাদের স্টেটমেন্ট কনক্লুশন, এটা দেখি কে বলতে পারছো। সাম পিলার আর রড, সাম পিলারটাকে আমি রড মনে করছি,
ঠিক আছে, সাম রড আর কার্টেন, সাম রড আর কার্টেন। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি। এটাকে আমি মনে করছি পিলার, ওহো ভুল করেছি, আমি কনক্লুশনে চলে গেছি স্টেটমেন্ট না পড়ে। দাঁড়াও, এইটা স্টেটমেন্ট। অল কার্টেন আর রডস, সাম রড আর শিট, সাম রড আর, অল কার্টেন আর রড, দাঁড়াও, অল কার্টেন রডে যাবে, ঠিক আছে, সাম রড আর শিট, সাম রড আর শিট, এবার ঠিক, সাম শিট আর পিলার, সাম শিট আর পিলার। এবার দেখছি, চলো কি বলছে প্রথমে, অল কার্টেন্স আর রড, অল কার্টেন্স, সি মানে ফর কার্টেন, রড আর ফর রড, ঠিক আছে। বি হবে। হ্যাঁ, সাম রড আর শিট, সাম রড চলে যাবে শিটে, এস ফর শিট, সাম শিট আর পিলার, এটা পিলারে চলে যাচ্ছে, ওকে, পি ফর পিলার। পরীক্ষা হলে একটা সিঙ্গেল লেটার দিয়ে করে নেবে, টাইম বাঁচবে, সম্পূর্ণ লেখার কোনো দরকার নেই। এবার দেখছি কি বলেছে, যে সাম পিলার আর রড, পি এর সঙ্গে আর এর সম্পর্ক ডিরেক্টলি থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিরেক্ট কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, হতেও পারে নাও হতে পারে, ইট ইজ কনফিউশন। আর দুটো কনফিউশন আসলে তো আমি তোমাদেরকে বলে দিলাম যে সাবজেক্ট অবজেক্ট দেখবে, আর পজিটিভ নেগেটিভ। আর সাম রড আর কার্টেন, কিছু রড কার্টেন, এটা তো যাচ্ছে, কিছু রড তো কার্টেন যাচ্ছে, তার মানে আমরা বলতে পারছি অপশন বি যাচ্ছে, এই তো, ভেরি গুড। চলো নেক্সট ওয়ান দেখে নিচ্ছি। বুক পেজেস কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে বলে দিই, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, এবার তোমরা বলো, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, কান্ট্রি হবে। কান্ট্রি। আচ্ছা, বুকের মধ্যে একটা বইয়ের মধ্যে পেজেস থাকে অনেক, একটা পেজেস বলছে অনেক পেজ থাকবে, আর কন্টিনেন্টের মধ্যে অনেক কান্ট্রি থাকবে, অপশন বি সি যাচ্ছে রাইট অ্যান্সার, ওকে। কন্টিনেন্টের মধ্যে কিন্তু রিভারও থাকবে, ল্যান্ডও থাকবে, হিলও থাকবে, কিন্তু আমাদের কন্টিনেন্ট মানে মহাদেশ মানে অনেকগুলো দেশের সমষ্টিকে আমরা কান্ট্রি বলি, যেমন অনেকগুলো পেজের সমষ্টিকে আমরা বুক বলি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি। তোমরা যদি বলো দাদা রিভার কেন হবে না, এইখানে কোনো লজিক, পার্টিকুলার লজিক হবে না, বেশি তোমাদের প্রপার অ্যান্সার হচ্ছে কান্ট্রি। রিভারও কিন্তু যাবে, যে কন্টিনেন্টের মধ্যে রিভারও থাকে, রিভারের সমষ্টিকেও আমরা কন্টিনেন্ট বলতে পারি, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে হচ্ছে কান্ট্রি। তো যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই তোমরা নেবে, ওকে। বলো এটা, দেখো পি থেকে টি কত বাড়লো, পি কিউ আর এস টি মানে 4 বাড়লো, তাই তো। এ থেকে ডি কত বাড়লো, এ বি সি ডি মানে 3 বাড়লো এখানে, তাই তো। এন থেকে এম কত বাড়লো, দেখো মাইনাস হয়ে গেছে, এন হচ্ছে 14 আর এম হচ্ছে 13 মানে -1, মানে +4 +3 -1। এবার তোমরা দেখো জি থেকে কে কি +4 হচ্ছে, জি হচ্ছে তোমাদের জি কত হচ্ছে তোমাদের, জি মানে 7, ঠিক আছে, 7 থেকে কে হচ্ছে তোমাদের হচ্ছে 11, 7 8 9 10 আমার 4 হচ্ছে, এটা হচ্ছে এদিকে 4 যাচ্ছে। এইচ থেকে কে এইচ, আই জে কে, এটা 3 হচ্ছে, এটা তো হচ্ছে না, কারণ 3+ হচ্ছে, এটা হবে না। আমি আগে কোনগুলো হবে না কেটে দিই। এস থেকে ডাব্লিউ, কিউ আর এস, টি ইউ ভি ডাব্লিউ, এটা হতে পারে, এটা 4 হচ্ছে, এটা 4 যাচ্ছে, ঠিক আছে। এম থেকে পি, এম এন ও পি, এটা হচ্ছে না, ঠিক আছে। তার মানে তারপরে দেখি, তারপর এটা +3 হচ্ছে, কেন আই জে কে এল এম, দেখো এখানে +4 হচ্ছে, তো এটা হবে না, আশা করি হবে না। এটা দেখি আই জে কে এল, এখানে +3 হচ্ছে, আর পি থেকে ও -1 হচ্ছে, তার মানে আমাদের অপশন ডি যাচ্ছে রাইট অ্যান্সার, মানে +4 +3 -1, ঠিক আছে। বলো এটা, 56 56 কি লজিক? 6 6 56 6 সঙ্গে তারপরে সংখ্যাটা যোগ আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড। 6 আছে তো, 6 স্কোয়ার করলাম +6 মানে হচ্ছে 36 + 6, দ্যাট ইজ ইকুয়াল 42। তার মানে আমাদের এখানে এই লজিকটা 7 স্কোয়ার 49 + 7 মানে 49 + 7 না হচ্ছে 56, এই তো, ভেরি গুড। চলো এটা দেখি, বলো মিরর ইমেজ। আচ্ছা বাতা, মিরর ইমেজের বৈশিষ্ট্য কি, মিরর ইমেজে কি হয়, মিরর ইমেজে তোমাদের কি ঘটে, জাস্ট মাথায় রাখবা, বাম পাশটা কি হয়ে যায়, ডান পাশ হয়ে যায়, আর ডান পাশটা কি হয়ে যায়, বাম পাশ হয়ে যায়। মিরর ইমেজে আর কিচ্ছু হয় না। এইবার আমাকে বলো তো, বক্সের যদি প্রপার মিরর ইমেজ আমি করতে চাই, এটা তো ভুল আছে দেখতে পাচ্ছি, BOX, ঠিক আছে, বিটাকে যদি আমি ঘোরাতে চাই উল্টে যাবে, আমি বললাম ডান পাশটা বাম পাশ হচ্ছে, বিটা ছিল এইরকম, হয়ে যাবে আমাদের এইরকম। এটা থাকলে আমি বলতে পারতাম এটা রাইট অ্যান্সার হবে। যেমন মকটা আছে, মকটা কি বললাম, মেমটাকে উল্টালে, এক সেকেন্ড ভুল বললাম,
বিটা এদিকে আসবে, বাম দিকে আসবে, ডান দিকে আসবে, এইখানে আসবে বিটাকে, বি ও এক্স এরকম হবে, ঠিক আছে। তারপরে মকটা তো আছে, তো এমটা আসবে এদিকে, এম ও সি কে, মকটা এরকম হবে, টটটা ঠিকই আছে। আর গড়টা কী হবে বলো তো, এদিকে আসবে তোমাদের গড়, তো এরকম হয়ে যাবে জিনিসটা অনেকটা, জি ও ডি, ঠিক আছে। তাহলে টটটা একদমই ঠিক আছে। চলো এটা বলো। এটা কিচ্ছু আছে বলে মনে হচ্ছে না, এ থেকে ডি এম হবে দাদা, এম। +3, ঠিক আছে, 1, এটা হচ্ছে 4, 4 হচ্ছে 7 মানে +3, 7 হচ্ছে 10 +3, 10 আর 13, 13 থেকে আছে বলো তো এম, তাই তো। চলো দেখো এটা বলো। এই ফিগারগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা জাস্ট লাস্টের ফিগারটাকে খেয়াল করো, হ্যাঁ লাস্টের ঘরটাকে, আমি লাস্টের এই ঘরটার কথা বলছি। দেখবে প্রথমে কি হলো, এই ফিগারটা থেকে এই ফিগারে আসলো, দেখো পেছনের যে গোলটা ছিল এটা মিস হয়ে গেল, একটা ও কমে গেল। তারপর আবার এই ফিগার থেকে যখন এইখানে আসলো তখন দেখো সামনের এইটা আবার মিস হয়ে গেল, তারপরটাতে একদমই নেই, ঠিক আছে। তার মানে তোমরা আমাকে একটা কথা বলো, এই ফিগারটাকে খেয়াল করো, এখানে গোলটা আছে, এখানে গোলটা মিস হয়ে গেল, তারপরে এইখানে এই তীরটা আছে, এখানে তাহলে মিস হয়ে যাবে, এই তীরটা কোথায় মিস আছে, এটা তো হচ্ছে না, ঠিক আছে, এইটাও তো হচ্ছে না, এইটা হতে পারে, এখানে নেই, এটা হচ্ছে না, এই এ আর সি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এইবার খেয়াল করবো আমরা, দেখো কি হচ্ছে, আমি এখন উপরে ঘরের চিহ্নটাকে দেখার চেষ্টা করছি, যে তার উপরে ঘরে এইটাকে দেখছি আমরা, আমরা তো এই চিহ্নটাকে দিয়ে করছি, মানে এইখানে আমার কিছু থাকবে না। এইবার দেখবো আমাদের এই তীরটা, 3 নম্বর ঘরের কথা বলছি, মানে এই তীরটার কথা বলছি, ঠিক আছে। এই 3 নম্বর ঘরটাকে দেখি কী আছে এখানে, 3 নম্বর ঘরে এদিকে তীর এদিকে গোল, এদিকে তীর এদিকে গোল, এদিকে তীর এদিকে গোল, এদিকে তীর এদিকে গোল, কোনো রকম চেঞ্জ হয়নি, তাহলে এদিকে তীর এদিকে গোল, পরেরটা তো তাহলে এদিকে তীর এদিকে গোল থাকবে, তো এই কোনটায় আছে, এদিকে তীর এদিকে গোল, দেখো এদিকে গোল উল্টো হয়ে গেছে, এটা তো হবে না, এটা তার বেঁচে থাকলো কি অপশান এ। এইরকম করে তোমাদেরকে এলিমিনেট করতে হবে, ওকে। আমি পরে তোমাদের ডাউট থাকলে আজকে ক্লাসে দেখছি পরে, এই আর কয়েকটা 50টার মতো কোশ্চেন আছে তো, 50-55টার মতো, তারপরে তোমাদের কোনো টপিকে ডাউট থাকলে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। এবার বলো, ফ্লাওয়ার, স্টেম, ব্রাঞ্চ, রুট। ফ্লাওয়ার মানে তো কী বলো তো, ফুল, আমি বাংলাটা লিখে দিচ্ছি। স্টেম মানে বলতে কাণ্ড বলতে পারি আমরা, গাছের কাণ্ড। ব্রাঞ্চ মানে আমরা শাখা বলতে পারি। রুট মানে কী বলতো, যে শিকড় বা মূল বলতে পারি আমরা, ঠিক আছে। বলো এবার কোনটা হবে আলাদা, রুট। রুট। লজিক বলো। কাণ্ড, শাখা, ফুল তো গাছের মানে উপরের অংশ, আর হ্যাঁ root একটা ভালো লজিক নিচের যাচ্ছে, অংশ। এটা লজিক যাচ্ছে। আর বলো, লজিক কিন্তু অনেক রকমই থাকতে পারে, লজিক যাচ্ছে মানে ওইটাকে অ্যান্সার দেবো এমন করে, মানে আমি কি বললাম যে লজিক হিসেবে তোমাদের 4-5টা অ্যান্সার হতে পারে, কিন্তু যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওটাকে নিব। তুমি যেটা বললা আমার তোমার লজিকটা শুনে খুব ভালো লাগলো, যে লজিক দিতে পারলে তোমার অ্যান্সারের সাপেক্ষে লজিক দিতে পারলে এটাতে আমি খুশি, কিন্তু অ্যান্সার এটা হবে না, অন্য অ্যান্সার হবে। বলো তোমার লজিকটা ঠিক আছে যে এটা আমাদের গাছের নিচে থাকে, বাকিগুলো ওপরে থাকে, ঠিক আছে। বলো আর কেউ কোনো লজিক দেবে? বলো। কাণ্ড, শাখা, মূল। আমাকে একটা কথা বল, যে কোনো গাছের, যে কোনো গাছ, সেটা যে কোনো গাছ হতে পারে, যে কোনো গাছের এই 3টে জিনিস তো থাকে না, কাণ্ড, শাখা আর মূল। এই 3টা জিনিস হচ্ছে যে কোনো গাছের বেসিক একটা জিনিস, যে কোনো গাছে এই 3টা ছাড়া কোনো গাছ পসিবলই না। কিন্তু ফুল সব গাছে থাকতেও পারে, এটা কম্পালসারি জিনিস না, কোনো গাছে ফুল থাকতেও পারে নাও থাকতে পারে। আমাদের অ্যান্সারে এটা নেওয়া আছে যে ফ্লাওয়ার লজিকটা দেওয়া আছে যে বাকি 3টা হচ্ছে কম্পালসারি, যে কোনো গাছের, যে কোনো গাছে 3টে জিনিস থাকবেই, আর ফুলটা হচ্ছে থাকতে পারে নাও থাকতে পারে, দ্যাট ইজ সেকেন্ডারি জিনিস। আর রুট তুমি যেটা বললা এটাও একটা লজিকে নেওয়া যেতে পারে, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের ফ্লাওয়ারটা যাচ্ছে, ঠিক আছে। বলো এটা।
আচ্ছা আমি বাংলা মানেগুলো বলে দিচ্ছি, দেখো বাংলা মানে লিখে দিয়েছি এখানে। যেমন দেখো টায়ার্ড, টায়ার্ড মানে কি বোঝায়, দেখো ক্লান্ত একটা সেন্স বোঝায়। টার্ডি মানে ধীর বা বিলম্বিত, মানে ধীর গতি বোঝায়। স্লো মানেও ধীর বোঝায়। দেখো লেট মানেও ধীরে, সবগুলোতে দেরি বা দেরি দেরি বোঝায়, ধীরে বোঝায়। একমাত্র টায়ারটাকে দেখো ক্লান্ত, বাকিগুলো দেখো ধীর সেন্স বোঝায় বা স্লো বোঝায়, একটা স্লো সেন্স আসছে, স্লো। তো একমাত্র দেখো টায়ারটার মধ্যে কোনো স্লো সেন্স আসছে না, মানে এটা হচ্ছে তোমাদের ক্লান্ত সেন্স। দ্যাটস ইজ ওয়াই আমরা টায়ারটাকে নিতে পারছি। ওকে, তোমাদের জাস্ট বা মিনিংগুলো কিন্তু জানতে হবে, আদারওয়াইজ তোমরা করতে পারবে না। ডিস্টিংগুইশ মানে আমরা স্বতন্ত্র, ডিস্টিংগুইশ মানে আলাদা করা, মানে স্বতন্ত্র বলতে পারি আমরা। মানে বলতে পারি আমরা ডিস্টিংগুইশ মানে কি সবার থেকে আলাদা, মানে এটা সবার থেকে আলাদা ইন দ্য সেন্স। দেখো স্ক্যাটার মানেও কিন্তু ছড়িয়ে থাকা। আমি কি বলতে চাচ্ছি, দেখো 10জন স্টুডেন্ট আছে, 10জন স্টুডেন্টের মধ্যে আমার একজনকে আলাদা মনে হলো, ব্রিলিয়েন্ট মনে হলো, ওই রকম আলাদাকে আমরা ডিস্টিংগুইশ বলতে পারি। ওকে, ডিস্টিংগুইশ করা। আর স্ক্যাটার মানে ছড়িয়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকাকে আমরা স্ক্যাটার বলি। ডিফারেন্স মানেও ভিন্ন হওয়া, ভিন্ন মানে পার্থক্য থাকা, এটা ভিন্ন ইন দ্য সেন্স পার্থক্য। ঠিক আছে, ক্লাসিফিকেশন মানে তো বলতে পারি ভাগ বলতে পারি আমরা। ঠিক আছে, একমাত্র ডিস্টিংগুইশটা যাচ্ছে যে এটা একটা আলাদা সেন্স বোঝাচ্ছে, সবগুলো দেখো ছড়িয়ে থাকা বোঝাচ্ছে, পার্থক্য বোঝাচ্ছে, কিন্তু ডিস্টিংগুইশ মানে ওকে আমি আলাদা করছি, সবার থেকে আলাদা। দ্যাট ইজ ওয়াই ডিস্টিংগুইশ আমাদের রাইট অ্যান্সার যাবে। বলো, এটা তোমাদের জন্য। অল সুইচেস আর প্লাগস, অল সুইচেস, এটা সুইচ মনে করছি। অল সুইচেস আর প্লাগস, সাম প্লাগস আর বাল্বস, সাম প্লাগস আর বাল্ব, এটা বলতে পারি। অল বাল্ব আর সকেট, অল বাল্ব কোথায় যাবে, সকেটে যাবে। দুইটাই ঠিক হবে। আচ্ছা, ছবিটা আমি করে নিলাম। এবার দেখো কি বলছে, অল সুইচেস আর প্লাগ, এটা সুইচ মনে করছি, আর এটাকে প্লাগ মনে করছি, পি ফর প্লাগ। ঠিক আছে, সাম প্লাগস আর বাল্ব, কিছু প্লাগ যাবে বাল্বে। ঠিক আছে, অল বাল্ব আর সকেট, SOC কে, এটা সুইচ, SW ফর সুইচ। ওকে, এবার দেখি সাম সকেট আর প্লাগ। সকেটের সঙ্গে প্লাগের সম্পর্ক তো দেখতে পাচ্ছি আছে, এই যে সকেট কিছু প্লাগেটা ঢুকেই আছে। সাম প্লাগ আর সুইচেস, সাম প্লাগের সঙ্গে সুইচের সম্পর্ক এটাও আছে, হ্যাঁ দুটোই যাচ্ছে, ভেরি গুড। অনলি ইফ হবে না, এটা বোথ হবে, 1 and 2 বোথ ফলোস। ওকে, চলো এটা বলো। পার্সন, মানুষের কি থাকে, মানুষের বায়োগ্রাফি থাকে, আত্মজীবনী থাকে। একটা মানুষের কি থাকে, আত্মজীবনী থাকে। এটা মানে কি, বায়োগ্রাফি মানে কি বলতো, আত্মজীবনী, জীবনী। আত্মজীবনী ঠিক না, বায়োগ্রাফি মানে জীবনী থাকে, জীবনী। আর ওয়ার্ল্ডের সাথে এনসাইক্লোপিডিয়া মানে কি বলতো, যেখানে আমাদের সব নলেজের ভান্ডার। এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে জ্ঞানের ভান্ডার। দেখবে তোমরা গুগল সার্চ করলে এনসাইক্লোপিডিয়া থাকে, যেখানে সব কিছু ইনফরমেশন পাওয়া যায়। মানে বলতে পারি স্টোর হাউস অফ ইনফরমেশনকে আমরা বলি হচ্ছে এনসাইক্লোপিডিয়া। প্লেসের সাথে ইকোনমি, দেখো পার্সনের বায়োগ্রাফি থাকে, প্লেসের কি ইকোনমি থাকে, এটা ওই রকমভাবে যাচ্ছে না। নেশনের হিস্ট্রি থাকতে পারে, এবার যে কোনো দেশের একটা হিস্ট্রি থাকে। আমাদের মনে হচ্ছে হিস্ট্রি আর নেশন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। কান্ট্রির কনস্টিটিউশন কান্ট্রির কম্পালসারি নয়, অনেক দেশে কনস্টিটিউশন নাও থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। দেখো আমি আবার বলছি, বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটাই নেব আমরা। আমরা সবসময় চেষ্টা করবো যে পরীক্ষক কোন লজিকে ভাবতে পারে, আমার লজিকটার থেকে প্রাধান্য দেবো পরীক্ষকের লজিককে। বলো এটা। দেখো থেকে বিতে কী ভাবে এসছি আমরা, হচ্ছে তোমাদের 5, তাই তো, বি হচ্ছে তোমাদের 2 মানে -3 হয়েছে, জি হচ্ছে 7, ডি হচ্ছে 4 মানে -3 হয়েছে, আই হচ্ছে তোমাদের কত, আই হচ্ছে তোমাদের আই মানে হচ্ছে
আই 9-এ আসছে, তাই তো? 9, হ্যাঁ। এফ হচ্ছে তোমাদের 16, এ বি সি ডি ই এফ, মানে সরি 6 হচ্ছে, মানে 9 থেকে 6 -3, 16 কেন বলছি, হ্যাঁ -3 করো। কে হচ্ছে তোমাদের 11, 11 থেকে -3 করলে হচ্ছে তোমাদের 8, 8-এ মানে এইচ আছে, এইচ দিয়ে একটাই আছে অপশানে, ঠিক আছে? এইচ দিয়ে আমাদের একটাই অপশানে আছে, তার মানে একটা অপশান করে চলে আসবো, এইচ জে এল। বলো 9, 80, 100, পরেরটা কী হবে? বলো দেখি কার কি লজিক আছে এখানে। 9কে যদি আমরা দেখি না, দেখছি, এটা বলছো তো, চলো দেখি, বলো লজিক বলো তো। 9 স্কয়ার -1, 9 স্কোয়ার 81 -1, 100 স্কোয়ার -1 হবে, তাই তো? তাহলে 100 স্কোয়ার মানে 100 লিখে আরও 2টো শূন্য -1, মানে 4টা 9, 9 9 9 9, এই তো, ভেরি গুড। বলো বই যদি পাঠক হয় গাড়ি কি হবে? যে কোনো বইয়ের কি থাকে? বই তৈরি হলে বই তো পাঠকরাই পড়ে, তাই না? আর গাড়িটা কি হয়? বই হচ্ছে পড়ে পাঠক, আর গাড়ি কি হবে? এটা হচ্ছে মিডিয়াম, আর মিডিয়ামটাকে কে ইউজ করে? পাঠকরা ইউজ করে। গাড়ি হচ্ছে মিডিয়াম, আর গাড়িটাকে কি করা হয়? চালানো হয়। চালায় কে? চালক, তাই না? প্রথমে একটা মিডিয়াম, আর পরেরটা হচ্ছে কে ইউজ করে। বইকে ইউজ কে করে? পাঠকরা। আর গাড়িকে কে ইউজ করে? চালকরা। ঠিক আছে, তো এইভাবে আমরা সেন্স নিতে পারছি। বলো কোনটি আলাদা? ডি থেকে এফ কি হয়েছে বলো? সি ডি ই এফ +2, ঠিক আছে? এফ থেকে এইচ +2, এইচ থেকে জে +2, এম থেকে ও +2, পি কিউ +2, আর এস +2, আর এস টি +2, টি ইউ ভি +2, ভি ডাব্লিউ এক্স +2, সব +2, ই এফ জি +2, জি এইচ আই জে, এই জি এইচ আই জে এখানে দেখো +3 হচ্ছে, এটা তো আমার যাচ্ছে না, +3 চলে আসছে সেন্স। সবগুলো +2 হচ্ছে, এটা একমাত্র যাচ্ছে +3-তে। এবার আমাকে তোমরা বলো কোনো টপিকে তোমাদের ডাউট আছে কিনা, কোন টপিকটা তোমরা, বা আজকে প্র্যাকটিস সেটের মধ্যে কোনো একটা টপিক মনে হলো দাদা আমার একটু উইক আছে, এটাকে একটু বুঝতে হবে, বলো।